আমার মনে আছে। কখন এলি মীরা? অনেক। জানো, আজকে আমাদের বাড়িতে একটা মজার কাণ্ড হয়েছে। আনিস বলে একটা ছেলে আমাদের বাড়িতে থাকে, ওকে আজ সাপে কামড় দিয়েছে। সে তো অজ্ঞান। ডাক্তার এসে সে একটা হুলস্থুল কাণ্ড। কি সর্বনাশ! এরকম একটা ঘটনা তুমি এত হাসি মুখে বলছো? আর রাবারের সাপে কামড়েছে তো, সেই জন্য হাসি মুখ দেখছো। তোমাদের বাড়ি তো খুব অদ্ভুত একটা বাড়ি বলে মনে হচ্ছে। অদ্ভুত তো বটেই। তোমার দায়িত্ব হচ্ছে এই অদ্ভুত বাড়িটাকে ঠিকঠাক করা। এই, কফি খাবে? তুমি যদি নিজের হাতে বানিয়ে খাও তাহলে খাও। That's it. তোমাকে একটা কথা জিজ্ঞাসা করতে পারি? করো। তোমার স্ত্রী মারা গেছেন 17 বছর। 17 বছর তুমি বিয়ে করনি। এতটা সময় পার করে দিয়ে তুমি এখন কেন হঠাৎ করে বিয়ে করতে চাইছো? দেখো, মেয়েরা বড় হয়েছে, দুদিন পর বিয়ে হয়ে যাবে, কে কোথায় চলে যাবে। আমার জন্য থাকবে সঙ্গীহীন নিঃসঙ্গ জীবন। তাছাড়া হঠাৎ করে পাগলের মতো তোমার প্রেমে পড়ে গেলাম। কি কারণে প্রেমে পড়লে সেটা জানতে পারি কি? না, তাহলে তুমি রাগ করবে। না, রাগ করব না, কারণ আমি আজ আমার বিয়ের দিনে প্রতিজ্ঞা করেছি আমি কখনো তোমার উপর রাগ করব না। এখন বলো, কেন আমাকে তোমার এত পছন্দ হলো? তুমি দেখতে অনেকটা আমার মৃতা স্ত্রীর মতো। তোমার চোখ, তোমার বসার ভঙ্গি, তোমার হাসি অবিকল তার মতো। তার মানে তুমি আমাকে ভালোবাসোনি, তুমি ভালোবেসেছ আমার ভিতর তোমার স্ত্রীর ছায়াকে। রাগ করলে তো? না, আমি তো বলেছি আমি তোমার উপর রাগ করবো না। বাই দ্য ওয়ে, কফি খুব ভালো হয়েছে। থ্যাংক ইউ। শোনো, আজ কি তুমি আমাকে ওই বাড়িতে নিয়ে যাচ্ছ? অবশ্যই। কিন্তু তোমার মেয়েরা, তোমার বাবা, তোমার ভাইরা, মানে বলা নেই কওয়া নেই হঠাৎ করে বউ নিয়ে উপস্থিত হলে। এই চিন্তায় আমার জ্বর এসে যাচ্ছে। কাল সারা রাত আমি ঘুমোতে পারিনি। এই, কি করা যায় বলো না? তুমি কি এই সমস্যার সমাধানে আমার সাহায্য চাইছো? অবশ্যই চাচ্ছি। একটা সমাধান কিন্তু আছে। এখনই আমাদের বিয়ের কথাটা কাউকে জানানোর দরকার নেই। তুমি শুধু একটা কাজ করবে, তুমি আমাকে একটা যে কোনো পরিচয় তোমাদের বাড়িতে কয়েকদিন থাকবার ব্যবস্থা করে দেবে। তোমাদের বাড়িতে আমি আমার নিজের জায়গা ঠিকই করে নেব, তোমাকে কিচ্ছু করতে হবে না, ঠিক আছে? চলো, কই আমার বিয়ের শাড়ি কই? সরি, চলো এক্ষুনি শাড়ি কিনে নিয়ে আসি। কই চলো। কি হলো? না মানে, আচ্ছা শোনো, একটা কাজ করি চলো, মানে বিয়েটা আমরা কয়েকদিন পরে করি। মানে ধরো, আসলে মানে আমি ভাবছিলাম যে আমি আগেই তোমাদের বাড়িতে হয়েছি, তোমাকে বললাম না যে একটা কোনো পরিচিতি টরিচিতি, মানে ধরো তোমার মেয়েদের গভর্নেন্স হিসেবে গিয়ে মানে সবাইকে দেখে। তোমার মধ্যে কি কোনো কনফিউশন আছে? না, তাহলে আমার মধ্যে কোনো কনফিউশন নেই, কনফিউশন আছে তোমার মধ্যে। কি বলছো তুমি? আমি চাই বিয়ের আগেই সমস্ত কনফিউশন দূর হয়ে যায়। তাহলে বিয়েটা আজকে হচ্ছে না?
না, আজকে হচ্ছে না, কিন্তু হচ্ছে খুব শীঘ্রই।